খুনি হাসিনার ফাঁসি চেয়েছি, প্লাস এই অবৈধ যে বাড়িটা আছে আস্তানাটা রয়েছে, আমরা এখানে এই বাড়িটা আমরা একবারে ভেঙে চুড়ে মিশিয়ে দেওয়ার জন্য, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম। কিন্তু আমাদেরকে পুলিশ কর্তৃক যে পুলিশের যে পূর্বের যে আক্রমণটা আমাদেরকে জুলাই করা হতো, সেই পুনরায়ভাবে আমাদের পুলিশ না, সাথে সেনাবাহিনীও করছে, আর্মি সহ আমাদেরকে অ্যাটাক করছে। সেনাবাহিনী দিয়েছিলাম, আমি এখানে নেতৃত্ব দিচ্ছিলাম, এখানে আরো অনেক ডাকসুর অনেক বাইরে এখানে রয়েছে, ওমামা পুরুষ অনেকেই রয়েছে, কিন্তু অতর্কিতভাবে আমাকে হামলা করা হয়েছে। আপনারা দেখতে পাবেন যে এভাবে টিয়ারশেল কীভাবে একজন মানুষের শরীরে, আমি তো একজন ছাত্র, আমাকে কীভাবে এবং আরও প্রায় 150 শতাধিক ছাত্র কীভাবে আহত করা হয়েছে, টিয়ারশেল সরাসরি আমার শরীরে মারা হয়েছে। কেন ভাই? এবং আরও বলা হচ্ছে তোরা যদি এখান থেকে না সরিস তাহলে তোদেরকে সরাসরি ক্রস ফায়ার করা হবে। আমি সরাসরি স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূসকে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, আপনি ইউনূস আমাদের রক্তের উপর দিয়ে, আমার ভাই শহীদ সাগরের উপর দিয়ে আমার হাজারো অসংখ্য আহত মা বোন এবং কি অসংখ্য মা, এখনো কি বলবো ভাইয়া, কথাগুলো আসতেছে না মুখ দিয়ে, এমনভাবে ক্ষমতায় বসালাম সেই ইউনূস এখন আমাদেরকে পুনরায় এই স্বৈরাচারের ভাষা ভাঙবো, আস্তানা ভাঙবো, তাই সেখানে কেন তাদেরকে সেফ দিতে হবে? আমরা দেখুন এতক্ষণে আমরা ভেঙে চুরমার করে দিয়ে চলে যেতাম, আমাদের এখনো রায় হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, সারা বাংলাদেশে এখান থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক জেলাতে, আজকের পর থেকে প্রত্যেক জেলাতে ব্লকের কমিটি আমরা দেখতে পাই। ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাবো, ইনশাআল্লাহ। পুলিশ সেনা আমলা, পুলিশ আমার সংগ্রাম, ধানমন্ডি 32 নম্বরে দেখেন এখানে ছাত্র জনতা খেপে গেছে শেখ হাসিনার ফাঁসির রায় শুনে। শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে আসছিল ধানমন্ডি 32 নম্বরে। এই দেখেন, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে দেখালাম, এই দেখেন বঙ্গবন্ধুর বাড়ির সামনে রয়েছি ধানমন্ডি 32 নম্বর রোডে। এখানে ছাত্ররা এবং সাধারণ জনগণ সকলে আসছে বঙ্গবন্ধুর বাড়ি আমাদের বুকে, আমাদের চোখে, আমাদের পায়ে আঘাত করতো না। আমি পুলিশদেরকে বলতে চাই, যেখানে টাকার বিনিময়ে বাঁচা আগুন লাগানো হয়, মানুষের জীবনকে শেষ করে দেওয়া হয়, সেখানে তো আপনাদের কোনো প্রতিক্রিয়া দেখি না। শুধু ছাত্র জনতার উপর গুলি চালান, শুধু ছাত্র জনতার উপর আঘাত করেন, এটা কেমন ধরনের আপনাদের ইনসাফ? সুতরাং হাসিনা নাই, আপনাদের মন কিন্তু চলে গেছে, সুতরাং আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে থাকতে পারেন, নতুবা থাকবেন, নতুবা হাসিনার যে রায় হয়েছে ঠিক আপনাদেরকে আমরা আদালতে দাঁড় করাবো। ভাই